তো আমাদের প্যানকেক রেডি। কালকে রাত্রে যে সন্ধ্যের দিকে ঝড় হলো, ঝড়ে আমাদের বাড়ির গাছের আম, এগুলো আমাদের ভিতরের দিকে, রাস্তার দিকেও নিশ্চয়ই প্রচুর পড়েছিল, আমরা দেখিনি। সকালে উঠে দেখি প্রচুর আম রয়েছে, তো এগুলো সব কুড়িয়ে আনেছে। এবার দেখি কি করা যায়। এক একটা তো ফেটেই গেছে, ফেটে চৌচির। যদি একটু আচার করা যায় করে রাখবো এই কটারে, সন্ধেবেলা গিয়ে একটু গুড় আনবো, এনে আচার করব। আর এখন বাসনপত্র মাঝামাঝি হয়ে গেছে, এবার এখন ঝাঁটাঝাঁটি চলছে। খুব দেরি হয়ে গেছে, 9:15 বাজে। সেই থেকে ডোডোকে নিয়ে বসে থাকতে থাকতেই টাইম পাস করলাম, কোনো কাজ হয়নি। আর কালকে ঝড়ে সব চারিদিক ধুলো ধুলো হয়ে গেছে, মোটামুটি শুধু ঝাঁটিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। এখন এই ঘরটা এখন মেয়ে সব সাফসাফাই এটা মানে এনে একটু মুছে দে, ওটার ওপরে ওর ইয়ে নিয়ে কাপড় নিয়ে একটা মোছা, ওদিকে একটু টেবিল করে পরিষ্কার করে দেয়। ঘরটা বিছানা গোছাচ্ছে এখন, ও উঠলো এই কিছুক্ষণ আগে, ও করে নিক আর আমি এদিক দিয়ে ওটা করে নিই, আমি ঝাঁটিয়ে নেবো। দুটো ঘর হয়ে গেছে ঝাঁটানো, আর উনি ওদিকে খোলার চেষ্টা চলছে, সেই থেকে ছাড়া ছিল, এবার বাঁধলাম। আজকে আর ছাদে নিতে পারিনি, কারণ ছাদে নোংরা, ছাদে আমি এখনো যাইও নি, কোনো কাজ হয়নি আমার আজকে। তো সুপ্রভাত সবাইকে, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে এখন বেজে গেছে প্রায় 9:20, আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো এখন থেকে ব্লগটা আমি শুরু করলাম। একটু দেরি হয়ে গেছে, উঠেছি অনেক সকালে, কিন্তু এদিক ওদিক করতে আজকে আর কাজের দিকে এনার্জিটা নেই। তারপরে কালকে ধুলো, চারিদিকে ধুলো ধুলো হয়ে গেছে, তো ওগুলো একটুখানি পরিষ্কার করছিলাম, করে এখন ঝাঁটাচ্ছি, ঝাঁটিয়ে নিই। তো তারপর আবার রান্না শুরু করতে হবে। তার উপরে আজকে আবার হয়তো আমাদের ওই এসির জন্য যে স্টেবিলাইজার লাগবে, ওটা লাগাতে আসবে, তো ওই জন্য তাড়াতাড়ি দুপুরের দিকেই চলে আসবে। কালকে বৃষ্টিটা হয়ে বেশ এখন তো আরাম লাগছে, কিন্তু রোদটা খুব জোরদার উঠে গেছে, মনে হচ্ছে আবার গরম শুরু হবে। চলো কাজ শুরু করে দিই। ও উল্টো পাতা হয়ে গেছে, উল্টোই দিলি? হ্যাঁ আচ্ছা, পশম ভর্তি হয়ে যায়। আর ডোডোর পশমে আমাদের এখন ওই যে যে পশম এ করার জন্য মেশিন দরকার, সেই ভ্যাকুম ক্লিনার না কি বলে, ওটা লাগবে, না হলে আর চলছে না, খুব পশম। ও খোলার জন্য প্রচুর চেষ্টা চলছে। একটু বসো, সকাল থেকে ছাড়া ছিল। এখন এগুলো গোছাচ্ছে, হয়ে গেছে। এবার আমি এই ঘরটা ঝাঁটাবো, ওর গোছানোটা হয়ে গেলে। এদিকে মোটামুটি আমার হয়ে গেছে ঝাঁটানো। ঝাঁটিয়ে এটা, এদিকে আমার চিমনিটাও খুব নোংরা হয়েছে, বেশ কিছুদিন আবার হয়ে গেল। কেরোসিন দিয়ে এখন একটু সময় হলে দেখি একটু পরিষ্কার করবো। এই যে পুরো তেল একদম চিপচিপা অবস্থা। তারপরে এখানটা একটু পেপার দিয়ে রাখতাম, সেটা আর আলসে করে এবার দেওয়া হলো না, এটাও নোংরা হয়ে গেছে। এই ঘরটা বাকি ছিল, এখন এই ঘরটা মুছে নিচ্ছি। কত পশম আমাদের ডোডোর গায়ের, ধুলো, কালকে ঝড়ের ধুলো, কালকে রাতেই একবার ঝাঁটিয়েছি, তো অতটা খাটের নিচে টিচে আর ঝাঁটাইনি, সামনে দিয়ে একটু ঝাঁটিয়ে নিয়েছিলাম। তো এখন দেখো কত ধুলো বেরোচ্ছে, ধুলো। আর এই যে, আর আমাদের ডোডো সোফার থেকে তুলোগুলো একদম বার করে করে মাঝে মাঝে যেই ফাঁক পাবে, এই যে এইরকম খাবলা খাবলা টানতে থাকবে, আর কিছু নেই ঘরে। খাবলা খাবলা করে তুলছে এগুলো। আরে তোমরা ভাববে আমরা সারাক্ষণ ডোডোর নামে নালিশ করতে থাকি, আমাদের ডোডো ওই টাইপেরই, তাই নালিশই করতে লাগে।
ঘরটা ঝাঁটিয়ে ঘরটা মুছে নিতে হবে। মেয়েই মুছে নেবে, আজকে বলবো ওই মুছে নিক, কারণ আমি একটুখানি আজকে রান্নাঘরে যদি সময় পাই রান্না বান্না করার পরে চিমনিটা একটু পরিষ্কার করব। চিমনি পরিষ্কার করতে গেলে সব নিয়ে একটু ছাদে বসে করলে সুবিধা হয়, কিন্তু রোদ্রের জন্য আমি ছাদে বসতেও পারি না। কিন্তু আজকে জানি না, যদি রোদ বেড়ে যায় তাহলে হয়তো করতে পারবো না। দেখো কতটা নোংরা। এই যে এই সব নোংরা নোংরা জড়ি ছিঁড়ে। আমাদের ডোডো কত শান্ত মেয়ে, এই জন্য এত কিছু কাজ করে। এই লাল জিনিসটা কোথা থেকে পেয়েছিল বুঝলি বুনু, পেয়ে ওটাকে দেখি আমি কি নিল। আমি আবার একটুখানি আলমারিটা খুলেছিলাম কাগজটা বার করতে, তখন দেখছি জড়ি একটা ছিঁড়ে এই করেছে কাল রাত থেকে সকাল পর্যন্ত। এখন পুরোপুরি 10টা বেজে গেছে আর আমার ঘর মোছাও হয়ে গেছে। মা বলেছিল একটু ঘরটা মুছে দে, মা মনে হয় ছাদে গেছে সব পরিষ্কার টরিষ্কার করতে। তো এই সুন্দর করে সব 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 আমি মুছে দিয়েছি, রান্নাঘরেও মুছে দিয়েছি। আর ও ব্যালকানিতে ছিল, ওকে আমি ব্যালকানি যখন মুছছিলাম তখনই এই ঘরে রেখে দিয়েছিলাম। তো দেখি নিজের থেকে উঠে গেল, দড়ি দেওয়া ছিল, এবার উঠে গিয়ে ঘুমিয়ে পড়েছে। তো ঘুমাক, আমি একটু ঢিলা করে দিয়েছিলাম দড়িটা আর পর্দাটা দিয়ে দিলাম, নাহলে অসুবিধা হবে, রোদ আসছে তো এখন ঘুমাবো। এবার আমি রান্নাঘরের এই যা যা অবস্থা টাইট আছে, মানে এখানে সব তো গ্যাঞ্জাম হয়ে গেছে, এখানে সব ক্লিন করব, করে কাটাকুটি আছে সেগুলো করব। আজকে নর্মাল ডাল, তার মধ্যে মঙ্গলবার তো পেঁয়াজ ডাল তো হবে না, নর্মাল যেভাবে মা ডাল করে পেঁয়াজ ছাড়া যে ডাল, সেই ডাল আলু মাখা আর উচ্ছে আলু ভাজা। উচ্ছে আছে, উচ্ছেগুলো খারাপ হয়ে যাবে, সেই জন্য উচ্ছে আলু ভাজা ওটা হবে বাস। তো সেই জন্য কাটাকুটিও করতে হবে, তার আগে এগুলো সব গোছাতে হবে আর জলগুলোও ভরে দিতে হবে। চলো এইগুলো করে নিই আগে। সকালবেলা কি টিফিন খাবে মা বলছে, তো মা কি এখন একটা আইডিয়া বের করেছে। এখানে সুজি আছে, নুন আছে, লঙ্কার গুঁড়ো আছে, এখানে টক দই আছে, যেটা আমি খাই না। তো কি হবে জানি না। পেঁয়াজ দেওয়া যায় তো, ওটা আজকে দেবো না তো, আজ মঙ্গলবার। এতে জল মিশিয়ে এখন 15 থেকে 20 মিনিট একটু গুলে রেখে দেবো। তো যে নতুন খাবার তৈরি হচ্ছে সেটার জন্য কড়াই প্যান রাখা হয়ে গেছে, এখানে তেল দেওয়া হয়ে গেছে, এবার এটা হচ্ছে। চোখ হয়ে গেছে প্যানের, স্মাইল হয়ে গেছে, সত্যি ওটা স্মাইল হয়ে গেল। স্মাইলি। তো আমাদের প্যানকেক রেডি, কিউট পুচকে ওয়াও। আবার করা হবে, সব সময় ওইভাবে খেলে ভালো লাগে, মানে প্রতিদিন সব রকম নিউ স্টাইলের হচ্ছে। এখন আবার একটা তৈরি হবে, তো দেখতে থাকো। দেবো একটা করেই দেবো নাকি বড় করবো? একটা বড় করে একটা সব রকমেরই ডিজাইন হবে এখন। আগে একটু ছোট হয়েছে, এবার একটা ফুল করে দেখা হচ্ছে, মানে সেই ইয়ের মতো, ধুসার মতো। পাতলা করছি না, মোটাই করছি। দেখা যাক কেমন খেতে হয়, সেটা সবচেয়ে বড় কথা। এই দেখো, এই কি সুন্দর ছোট 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 গরম খোপ, দেখা যাক কেমন খেতে হয়। ঝাল হেভি খেতে হয়েছে। আমি তো প্রথমবার দেখলাম আর প্রথমবার খেলাম, মোবাইলে তো দেখাই হয়। মধ্যে একটু চাট মশলা দিয়েছি, ও এর জন্য চাট মশলাটা টেস্ট আসছে। চাট মশলা আর ওই রাইস মশলা, মানে সব রকম মিশিয়ে হেভি হয়েছে, সুন্দর হয়েছে, খাবো না হেভি হয়েছে। এটা কিন্তু কোনো চিনি টিনি কিচ্ছু নেই, নুন আছে।
দেখতে কিন্তু সেরা হচ্ছে, যাই বল, একদম ফাটাফাটি। ওয়াও, এই রাউন্ডারটা হেভি হয়েছে, সুন্দর। এখানে এখন উচ্ছে আর আলু ভাজা হচ্ছে, বুবু করছে, আমি বসিয়ে দিয়েছি, বললাম তুই নাড়া দে, আমি ততক্ষণ এই যে ফাটা আম কটা ছিল কেটে নিয়েছি, এটা দিয়ে একটুখানি চাটনি করব চিনি দিয়ে। আর এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবারে ওটাকে সাতলাম। আগে যেহেতু পেঁয়াজ দেবো না, জিরে ফোড়ন দিয়েই ডালটা করব। তো এখনো কয়েকটা বাসন আছে, আমার এখনো পুরোপুরি স্নান হয়নি, কারণ আজকে আর হলো না, এদিকে ছাদ ফাদ পরিষ্কার করে দিতে এই করতে আর হয়নি। আজকে নিরামিষ, আজকে রান্না হয়েছে এই যে ঘি আলু সিদ্ধ মাখা, উচ্ছে আলু ভাজা, আর এদিকে হচ্ছে আমাদের গাছের আমের চাটনি। আজকে অরিজিনাল একটা আমের চাটনি বলে মনে হচ্ছে, এতদিন কিনে কিনে ঠিক পোষাচ্ছিল না। আর এদিকে হচ্ছে ডাল, আর এদিকে ভাত। মেয়ের খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসবো দুজনে। এখন বাজে 10:25, আর আজকে আর অত বৃষ্টি হয়নি, হালকা হালকা একটু বৃষ্টি, আর এখন একটু হাওয়া দিচ্ছে খুব সুন্দর। তো আজকেও বাপি বললো বাপি আমার ঘরে শোবে, আর আমি এখানে শোবো মার সাথে, আর ডোডোও থাকবে আমাদের সাথে, খাটে শোবো। আজকে নিচে বিছানা করতে হবে না, তো এটা ঝাড়তে হবে, বিছানা এখনো ঝাড়া হয়নি, মানে ওঠা হয় না সন্ধ্যেবেলা, পায়ে নোংরা থাকে, ডোডো একটু ওঠে, একটু বিস্কুট নিয়ে এখানে খেলা করে, তো নোংরা নোংরা হয়ে যায়। তো সবসময় আমরা রাত্রিবেলা বিছানা করার সময় সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে তারপরে আবার শুই, সেটা করতে হবে, এডিট করতে হবে, তারপরে ঘুমাবো। কালকে তো বুধবার, হ্যাঁ কাল বুধবার, কাল পড়া নেই, সেই শুক্রবার পড়া। আর দাদা বৌমনিদের সাথে কথা হয়ে গেছে, তো সবই প্রায় কমপ্লিট। মা এখন ব্রাশ করছে, মা রাত্রিবেলা করে ব্রাশ করে, আর বাকি সবেই খেয়ে উঠলো। এবার সবাই গিয়ে সবার কাজ টাজ করে রাত্রিবেলা টুকটাক যা থাকে, ওষুধ খাওয়া, মার, বাপি খবর দেখবে, তারপরে ঘুমিয়ে পড়বে, আর আমিও ঘুমিয়ে পড়বো। এডিট করে করা হয়ে গেলে আমাদের সবারই প্রায় খাওয়া তো হয়ে গেছে, রোডও হয়ে গেছে, ওষুধও খাওয়ানো হয়ে গেছে। বাবা ওষুধ খাওয়ানো মানে ওরে বাবা, 3টে ওষুধ খায়, ঠিক আছে, খাওয়ার আগে একটা, খাওয়ার পরে দুটো ওষুধ খায়, খাওয়ার আগেরটা খায়, খাওয়ার পরে আরেকটা যেটা পিঙ্ক কালারটা বেশ গন্ধটা ঠিক আছে খায়, আর একটা যেটা আছে খাওয়ার পরে, ওরে বাবা ওটা খাওয়ানোর সময় মানে কি যে ঝাড় দেয়, ভাও ভাও ভাও, আর মানে মানে তাড়া করবে এমন ব্যাপার, মানে পছন্দ না, আমি খাবো না। আর সত্যি কথা বলতে না, ওষুধটা বিভৎস গন্ধ, কিন্তু কিছু তো করার নেই, খেতে তো হবেই। তো সেই জন্য চুল টুলও ঠিকঠাক করে আঁচড়াইনি, কেমন পাগলি পাগলি লাগছে বোঝাই যাচ্ছে। তার মধ্যে এই ক্যামেরাতে আমাকে একটু গুলো লাগছে, কিন্তু আমি মোটা হইনি, ঠিক আছে, ভেবো না আমি মোটা হয়ে গেছি, আমি মোটা হইনি। দাদা এক্ষুনি বৌমনি বলছিল বুনু তুই কি মুঠো হয়ে গেছিস, মুখটা বেশ গুলো লাগছে। আমি বলছি না না, চুল টুল এরকম করে রয়েছি বলেই এরম টাইপ লাগছে, বাট আমি যেরাম ছিলাম সেরামই আছি, মুঠো হই। এরকম চুল টুল বাঁধা থাকবে না, এমনিতেই একটু গুলুগুলু লাগেই। তারপর দেখো এটা আমি যে এখন এত ভালোভাবে পরপর পার্ট বাই পার্ট ক্রিম মাখছি, আমি এত ক্রিম মাখতে হবো না, স্নান করার সময় মাখানো তো মাখতাম, একটাও মাখিয়ে নিতাম, এরকম ব্যাপার হতো। আর এখন সত্যি কথা বলতে বাঁচা গেছে, ক্রিম এখন মাখছি, সানস্ক্রিন মাখছি, তো মুখে কোনো ব্রণ বলো বা দাগ কিচ্ছু নেই, নাহলে আমার গরমকাল আসলেই এই নাকের এই সাইডগুলো পুরো লাল হয়ে খুব জ্বালা দেয়, এটা আবার হয়, এটা কোনো একটা কিছু ঘাটতিতে এরম হয়, কিন্তু এখন আর হচ্ছে না, কারণ আমি প্রতিদিন সকালবেলা মুখ ধোয়ার সময় ক্রিম দিই, মানে পরপর ফার্স্টে আমি টোনার দিই, সিরাম দিই, তারপরে ময়শ্চারাইজার দিই, সানস্ক্রিন দিই, ঘরের ভিতরে থাকলেও সানস্ক্রিন দেওয়া উচিত, কারণ যতই হোক গরমকাল তো সানস্ক্রিন দেওয়াটা বেটার। সেই জন্য আমার মুখটা এখন প্রচণ্ড মানে তেল তেলে ভাব বলতে পারো, যেটা আমার প্রচণ্ড ড্রাই স্কিন, ঠিক আছে, তো সেই জন্য এখন প্রচণ্ড ভালো আছে স্কিন, সেই জন্য একটু বেশি কি বলবো, বেশি মনে হচ্ছে না ফুলে গেছে মুখ বা পুরো ক্লিন, সেই জন্য একটু বেশি ফোকাস লাগছে আমার মুখটা, এর জন্যই আমাকে গুলুগুলো লাগছে, বাট আমি মুঠো হইনি, সবাই বলছে তাই আমি বলে দিলাম যে আমি গুলু হইনি। তো যাই হোক এসব ছাড়ো,
আজকের ব্লগটা এই অবধি রাখবো। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।